এসএসসি সাদা শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান বিভাগের রসায়ন সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন দিচ্ছি আমরা আজকে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য। ইনশাআল্লাহ ভাইয়া তোমার যে সৃজনশীল 7টা প্রশ্ন আসবে, আজকে যে অধ্যায় যে টপিকগুলো বলছি একটু মনোযোগ দিয়ে পড়বা। তোমার রসায়নের এই 7টা প্রশ্ন তুমি কমন পাবা, যেখান থেকে তোমাকে 4টা অ্যান্সার করতে হবে। আর এখানে মনে রাখবা তোমার সম্পূর্ণ বই পড়ার খুব বেশি দরকার নেই, কারণ 7টা প্রশ্ন যেহেতু 4টা অ্যান্সার করতে হবে, তুমি 4টা কিংবা 5টা কিংবা 6টা প্রশ্ন কমন পড়ার জন্য যতটুকু পড়া দরকার সেটা সিকিউ পারপাসে পড়বা। তবে এমসিকিউর জন্য তোমাদের সবগুলো অধ্যায় পড়তে হবে, সেটা নিয়ে ডিসকাশন করছি। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টা, তোমরা 5টা অ্যান্সার করবা। আর বহু নির্বাচনী তোমার 25টা আসবে, তোমার সবগুলোই অ্যান্সার করতে হবে। সো ওভারঅল এইটা আমরা ডিসকাশন করছি। এবং সৃজনশীল পরীক্ষা হবে 40 মার্ক, সংক্ষিপ্ত হবে 10, এমসিকিউ হবে 25 মার্কে। তো চলো আমরা তোমাদেরকে একটু বিষয়গুলো নিয়ে ডিসকাশন করি। আর তার সাথে আমাদের একটি সাজেশন কোর্স চালু আছে, এই এসএসসি 27 সাজেশন কোর্স। এই কোর্সে জয়েন করলে তুমি সকল বিষয়ে সাজেশন শিট পাবা। অলরেডি 500+ শিক্ষার্থী কোর্সে জয়েন করেছে, বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুমোদনমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করতে পারো। জয়েন করলে শুধুমাত্র কেমিস্ট্রি না, সকল বিষয়ে সৃজনশীল, নৈবেদিক, সংক্ষিপ্ত সব কিছু পাচ্ছ এখান থেকে। ইনশাল্লাহ পরীক্ষা কমন আসবে, মানে তুমি কি পড়বা তা আমরা সব দিয়ে দিচ্ছি। এখন কষ্ট করে শুধু পড়ার তোমার দরকার। ওকে, তো চলো আমরা যদি কথা বলি তোমাদের এইখানে কেমিস্ট্রিতে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে খেয়াল করে দেখো। তোমাদের ওভারঅল এখান থেকে 6টা অধ্যায়: পদার্থের ধারণা, অবস্থান, রসায়নের ধারণা, পদার্থের অবস্থান, পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, রসায়ন শক্তি, অ্যাসিড, ক্ষারক এবং সমতা, এবং তার রয়েছে খনিজ সম্পদ, ধাতু অধাতু, খনিজ সম্পদ, জীবনাংশ, এবং রয়েছে আমাদের জীবনের রসায়ন। টোটাল এই 12টা অধ্যায় রয়েছে, যেখান থেকে তোমার প্রশ্ন আসবে ভাই কয়টা? 7টা প্রশ্ন আসবে, তোমাকে অ্যান্সার করতে হবে 4টা। সো আমরা মোটামুটি কায়দায় যদি আমরা 7 থেকে 8টা অধ্যায় পড়ি, তাহলে মোটামুটি কায়দায় আমাদের কোনো আর টেনশন নেই। তোমার মিনিমাম সেখান থেকে 6টা 7টা পর্যন্ত সিকিউ কমন পড়ে যেতে পারে। তো আমি এখানে শুরুতেই কথা বলি, প্রথমে আসবে যে রসায়নের ধারণা। এই অধ্যায়ে আমরা 2 দিচ্ছি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। সো এখান থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে, এমসিকিউ এই অধ্যায় থেকে মাস্ট তোমরা পাবা। এবং এরপর রয়েছে পদার্থের অবস্থান, এইটাকে আমরা 3 দিচ্ছি। এখান থেকে তোমরা কনফার্ম একটা সিকিউ পাবা, সিকিউ প্লাস এখান থেকে তোমার এমসিকিউ আসবে। আর এসকিউ কিভাবে আসবে সেটা একটু পরে বলছি। পদার্থের গঠন, এখান থেকেও তোমার 2 দিচ্ছি, এখান থেকে কোশ্চেন আসতেও পারে নাও আসতে পারে, 2 দিচ্ছি। তবে পর্যায় সারণী, এটাকে আমরা 3 দিচ্ছি, এখান থেকে তোমার সিকিউ আসার পসিবিলিটি বেশি। এবং এটা তুমি সিকিউ প্লাস তোমার হচ্ছে যে এমসিকিউ দুইটার জন্যই পড়বা, এবং এই অধ্যায়ে এমসিকিউর জন্য ভালো করে দেখে যাবা। ওকে, রাসায়নিক বন্ধন, এখান থেকেও তোমার 3 দিচ্ছি, অধ্যায়টা তোমার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকেও তোমরা কোশ্চেন পাবা, একটা সিকিউ এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, এই অধ্যায়টাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা তোমাদেরকে আমরা 3 দিচ্ছি, এখান থেকে তোমাদের সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো ওভারঅল এই একটা অধ্যায় বাদে মোটামুটি কিন্তু এই 4টা অধ্যায় তোমরা এইখান থেকে অবশ্যই পড়বা সিকিউ পারপাসে, যেটা তোমার পরীক্ষায় আশা করি যে এই 4টা থেকে 4টা সিকিউ তোমরা কনফার্ম কমন পাবা। আর এরপর যদি তুমি চাও রিস্ক না নিতে, তাহলে রিস্ক যদি নিতে চাও তাহলে তুমি 4টাতে পড়লেই হবে। আর যদি মনে হয় যে না ভাই আমি আরও 1-2 অধ্যায় পড়তে চাই, তাহলে তুমি এই পাশে আসো। এখান থেকে রাসায়নিক বিক্রিয়া আছে, ওদেরকে আমরা 3 দিচ্ছি, এখান থেকে তুমি একটা কোশ্চেন কনফার্ম পাবা। রসায়ন শক্তি, এটাকে আমরা 2 দিচ্ছি, এখান থেকে কোশ্চেন আসতে পারে নাও আসতে পারে। তবে অ্যাসিড, ক্ষারক এবং সমতা, এখান থেকে তোমরা কোশ্চেন পাওয়ার পসিবিলিটি রয়েছে, এখান থেকেও তোমার সিকিউ আসবে। খনিজ সম্পদ, ধাতু অধাতু, এখান থেকে কোশ্চেন আসতেও পারে নাও আসতে পারে, তবে জীবনাংশ থেকে তোমরা কনফার্ম কোশ্চেন পাবা। আর আমাদের জন্য রসায়ন, এটা আমরা আপাতত তোমাদেরকে 2 দিচ্ছি। সো কি দেখলা, এখান থেকে আমরা 3টা অধ্যায়কে সাজেস্ট করছি। সো টোটাল এই 3টা অধ্যায়, 11তম অধ্যায়, তারপর রয়েছে তোমার এখানে রয়েছে 9ম অধ্যায়, এবং তোমাদের রয়েছে 7ম অধ্যায়। এই 3টা অধ্যায় এখানে, এবং তার সাথে এখানে রয়েছে 6ষ্ঠ অধ্যায়, 5ম অধ্যায়, 4র্থ অধ্যায়, এবং তোমার রয়েছে পদার্থের অবস্থান এই অধ্যায়। টোটাল এই 7টা অধ্যায় তোমাদেরকে পড়ার জন্য বলছি সিকিউ পারপাসে। আর এমসিকিউর জন্য তোমরা সবগুলো অধ্যায়ের এমসিকিউগুলো দেখে যাবে, যেমন আমাদের এমসিকিউ শিটটা আমরা সাজিয়েছি, সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের সামনে তুলে দেওয়া, সেগুলো দেখে এমসিকিউ সলভ করে তোমরা যাবা। ওকে,
আর যদি কথা বলি তোমার এখানে আমি তোমাদেরকে একটু আমাদের শীটটা একটু দেখিয়ে দিই, তোমার জন্য ভালো হবে, কিভাবে পড়বা সেটা বুঝতে পারবা। একটা অধ্যায় প্রথমে আগে তুমি জ্ঞানমূলক পড়া ট্রাই করবা। দেখো আমাদের শীট এখানে কোনটা কতবার কোন কোন বোর্ড এসেছে সেটা রিপিট করা, যেমন দেখতে পাচ্ছ কতবার এসে সেগুলো এখানে রিপিট করা আছে। এই রিপিটেড কোশ্চেনগুলোই তোমরা পরীক্ষায় পাবা, এগুলো তোমাদের পরীক্ষায় বিভিন্ন সময় দিয়ে থাকবে। তো এইভাবে তোমরা হচ্ছে যে সিকিউগুলো জ্ঞানমূলকগুলো পড়বা। তারপর এখানে অন্যতমমূলক কোশ্চেন আছে, সেটা কোনটা কোন বোর্ডে সেটা দেওয়া আছে, এটা ভালো করে দেখে দেখে এই বোর্ড কোশ্চেনগুলো পড়ে যাবা, এইগুলো নিশ্চয় পরীক্ষা আসবে। সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া আছে, তবে সংক্ষিপ্ত প্রশ্নে কোনটা 3 স্টার কোনটা 2 স্টার এটা আমরা দিয়ে দিচ্ছি, এইটা সব শীটগুলো পড়বে, কারণ সব সংক্ষিপ্ত পড়া দরকার নেই। যেমন এই অধ্যায় 17টা দেওয়া আছে, 17টা পড়া দরকার নেই, এবার সর্বোচ্চ 8 থেকে 10টা সংক্ষিপ্ত দেখে যাবা, এখান থেকে একটা সংক্ষিপ্ত তোমাদের পরীক্ষা আসতে পারে। আবার সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কোন কোন বোর্ডগুলো সলভ করবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের প্রত্যেকটা কোশ্চেন বোর্ডগুলো সলভ করে গেলে দেখা যায় সেখান থেকে তোমার হুবহু কমন আসবে। দেখতে পাচ্ছ এই যে ঢাকা বোর্ড আছে সৃজনশীল প্রশ্ন, এই কোশ্চেনগুলো তোমাদের ঘুরে পেঁচে তোমাদের সামনে উপস্থাপন করবে বিভিন্ন বোর্ডে। তো বিগত 10 বছর কোশ্চেন সহ আমরা যে শীটটা দিচ্ছি ওখানে 10 বছর একদম সব কোশ্চেন আছে, যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে দেওয়া হয়েছে। একটা অধ্যায় 4টা 10টা 15টা করে সিকিউ দেওয়া আছে, ওইগুলো সলভ করে যাবা, দেখবা পরীক্ষায় চলে আসছে কমন। সো এইভাবে তোমরা প্রিপারেশন নিবা এবং চাইলে করে জয়েন করতে পারো। এবং তোমরা প্রত্যেকটা অধ্যায় আগে হচ্ছে যে জ্ঞানমূলক অনুধাবনমূলক, দেন তোমরা সংক্ষিপ্ত, দেন সৃজনশীল, এরপরে এমসিকিউ গুলো পড়বা। কেমন? আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা। আল্লাহ হাফেজ।